পাহাড়ি রাস্তাগুলো আমার দ্বারা ভালো লাগে। তবে পাহাড়ি রাস্তায় চলাফেরা করার লেগে যদি দুই একটু ব্যবস্থা থাকে, যেমন অনেক সময় হাঁটতে 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 খুব আমি মোর ঘুরে নামতে আছি, একের পর এক নতুন নতুন রাস্তা চোখের সামনে আইতে আছে। আমরা যেই শহরে থাই ওই শহরের নামটা এই যে বাম পাশে একটা লোয়া আছে, লোয়ার মধ্যে একদম রাস্তার মধ্যে যদি যাই, অনেক সময় পিছন থেকে গাড়ি আহে, গাড়িওয়ালারা করে না খেয়াল, বাস আহে অনেক সময় খেয়াল করে না, বা এমনি গাড়ি ঘোড়া বাস এগুলোর কথা মনে উঠলেই কেমন জানি ডর করে। দর্শক, আমার পিছনে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ইতালির বিখ্যাত আঙ্গুর ফলের গাছ। এই আঙ্গুর খালি খায় না, এগুলোর দ্বারা বিভিন্ন রকমের ড্রিঙ্কস বানায়। ওই ধরনের ড্রিঙ্কস খাইয়ে কিন্তু ওরা পুরো মাতাল হইয়া যায়। আসসালামু আলাইকুম সবাইকে, আমি শেখ নিলয়। কি অবস্থা সবার? আশা করছি সবাই খুব ভালো আছেন। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। আজকে সকালবেলা একটু আটতে বাইরে এলাম, যে ইতালিতে আজকে রবিবার চলতে আছে, ছুটির একটা দিন। ঘরে বইয়ে কর্ম কি বাইরে একটু আটতে চলে আহি, বাইরে যে পড়তে হি ওরে গাড়ি রে, একটার পিছে এটা লাগিয়েছে। ব্যাপারটা কি বুঝি না কিছু, এত মানুষ কি লিখে রাস্তার মধ্যে। যদিও ছুটির দিনে ওরা দুপুর 12টা-1টার দিক দিয়ে খাইতে হয়, কিন্তু আজকে মনে হয় খাইতে একটু দেরি করতে আছে, যার কারণে রাস্তা অতিরিক্ত পরিমাণে মানুষ। মাঝে মাঝে 12টা-1টার দিক দিয়ে বাইরে, কিন্তু বাইরের পর মানুষজন খুব একটা বেশি দেখি না। কিন্তু আজকে বাইরে এলাম যে যাই এই টাইমটা একটু ঘুরে ফিরে রাখি, মানুষজন রাস্তায় কম থাকতে পারে। ও মা, বাইরে পর দিয়ে আজ মানুষের কোনো অভাব নাই। দর্শক, আমি আমার বাসার তো একটু আগে বাইরে একটা পাহাড়ি রাস্তা লইলাম। এই পাহাড়ি রাস্তায় আস্তে আস্তে হাঁটতে ইতালির দৃশ্যগুলো দেখতে আসি, আর সামনের দিকে যাইতে আসি। দেখেন মানুষজন সাইকেল নিয়ে উপরের দিকে উঠতে আছে। কিন্তু এই যে পাহাড়ি রাস্তাগুলো, এই রাস্তাগুলোর উপরের দিকে ওঠাটা খুব একটা বেশি সহজ না, নিচের দিকে নামাটা যত সহজ। নিচের দিকে নামতে গেলে মনে হয় কোনো মানুষ মনে হয় ধাক্কা দিয়ে আমার সামনের দিকে নামাই দেয়, কিন্তু যেই খেলা উপরের দিকে উঠতে চাই ওই সময় বোঝা যায় যে শরীরের এনার্জি কতটুকু আছে আর কতটুকু কমছে। পাহাড়ি রাস্তাগুলো আমার দ্বারা ভালো লাগে। তবে পাহাড়ি রাস্তায় চলাফেরা করার লেগে যদি দুই একটু ব্যবস্থা থাকে, যেমন অনেক সময় হাঁটতে খুব ক্লান্ত হয়ে যায়। যেমন নিচের দিকে নামতে আছে, ওই দিন একটা মানুষ উপরের দিকে করতে আছে, হ্যাঁ শরীরের এনার্জি মনে হইতেছে পুরো শেষ হয়ে যায়, এককাল নিচের দিকে নেমে গেছে। আবার এইসব দেশের মানুষগুলো ভালো, কোনো সময় ধাক্কি করে না। আমি উপর দিয়ে হাঁটতে আছি, ইলেকট্রিক সাইকেল নিয়ে হাঁটতে আছি, যেহেতু একদম উপরে যে রাস্তাটা আছে রাস্তাটা পুরো ব্লক হয়ে গেছে, যার কারণে ওই লোকটা আর ওই জায়গায় অপেক্ষা করে নাই, বা আমি নিচে নাম ওই পর্যন্ত অপেক্ষা করে না, হে নিজেই নিচে নেমে গেছে। আসলে এইসব দেশের মানুষগুলো ভদ্র। তা যা কইতে রয়েছিলাম, এইসব রাস্তাগুলো চলাফেরা করার লেগে যদি একটু ইলেকট্রিক সাইকেলের ব্যবস্থা থাকে, তাইলে আসলে ভ্রমণটা অনেক বেশি আনন্দের হয়। যে রাস্তাগুলো নিচের দিকে যায় ওই রাস্তা দিয়ে আটলাম, যে সময় দেখবো যে রাস্তা উপরের দিকে উঠতে আছে, ওই সময় ইলেকট্রিক সাইকেল নিয়ে উপরের দিকে উঠলে তাহলে ভ্রমণটা আরো বেশি আনন্দের, বেশি মজার হয়। আজকে রবিবারের দিন আমি একাই বাইরেছি, আমার লগে ছোট ভাই আম্মু কেউই বাইরে নেই। বাবা যেহেতু বাংলাদেশে গেছে, বাবা তো বাংলাদেশেই, এর তো বাইরে নেওয়ার প্রশ্নই আসে না। তো আমি যাইতেছি একটা মার্কেটে, ওই জায়গায় যাওয়ার পরে বাসার জন্য কয়েকটা জিনিস কিনবো। মার্কেটের ওই জায়গায় যাইতে খুব বেশি একটা সময় লাগবে না, যদি সাইকেল চালাইয়া এই রাস্তাগুলো দিয়ে নামিয়ে যেতাম তাহলে বেশি সময় আর লাগবে না। কিন্তু হাঁটতে যেহেতু যাইতে আসি, এইসব দেশের রাস্তাঘাটগুলো যেন কেমন, মানে হাঁটলে মনে হয় রাস্তা কমেই না, মানে এত হাঁটতে আসি রাস্তা মনে হইতেছে রাস্তার লম্বা, রাস্তা একটুও কমে না। কিন্তু যদি কোনো যানবাহনে চড়ে রাস্তার উপর দিয়ে ভ্রমণ করি তাহলে রাস্তা একেবারে ছোট হয়ে যায়, খুব তাড়াতাড়ি গন্তব্যে পৌঁছে যাইতে পারি। দর্শক, ওই একজন মানুষ কিন্তু পাহাড়ি রাস্তার উপরে নর্মাল একটা সাইকেল লইয়া উঠতে আছে। আমি জানি না ওই মানুষগুলো কেমনে আসলে এই রাস্তার উপরে দিয়ে ওঠে। আমি খালি এখন চাইয়ে থেকে হেরায়, শরীরে এত এনার্জি পায় কোন জায়গায় দিয়ে, মানে রাস্তাগুলো এত পরিমাণে উঁচা, এদের শরীরে কোনো ক্লান্তির ভাবও দেখা যায় না, যে একদম শ্বাস করতে করতে পাগল হয়ে যায় বা শরীর দিয়ে ঘাম পড়ে। তবে ক্লান্তি একদম কাছে গেলে বোঝা যায় যে ওদের শ্বাস করতে একটু কষ্ট হয়। কিন্তু এইসব মানুষগুলো কি লিখেছে নর্মাল এই সাইকেলগুলো দিয়ে পাহাড়ের উঁচা রাস্তার দিকে ওঠে, হ্যাঁ আমি কইতে পারি না। অনেক নর্মাল রাস্তা কিন্তু আছে, চাইলে ওইসব রাস্তা দিয়ে যাইতে পারে, কিন্তু এইসব মানুষগুলো মনে হয় পাহাড়ি রাস্তা উঠতে অনেক বেশি পছন্দ করে। আমি মোর ঘুরে নামতে আছি, একের পর এক নতুন নতুন রাস্তা চোখের সামনে আইতে আছে। আমরা যেই শহরে থাই ওই শহরের নামটা এই যে বাম পাশে একটা লোয়া আছে, লোয়ার মধ্যে একদম খোদাই করে লেখা আছে, শহরের নাম হচ্ছে জুলিয়ানোভা। এই শহরের যে মানে ইতিহাস ঐতিহ্যর কয়েকটা চিহ্ন আছে, ওই চিহ্নগুলোও নামের পাশে বা ওই যে ছবিগুলো আছে ওইগুলো আরও খোদাই মোদাই করে এখানে বানাই থুয়ে দিয়েছে। এই যে এই মোড়টা দিয়ে যে যাইতে আছি, এই মোড়টা আসলেই একটা বিপজ্জনক একটা মোড়। মানে যত বড় রাস্তা, এই রাস্তা অনুযায়ী মোড়টা খুবই ছোট হয়ে গেল, কারণ এই জায়গাতে যদি কোনো বাস যায় বা বড় কোনো ট্রাক যায় গড়তে অনেক বেশি কষ্ট হয়ে যায়। আমি আর মাটির উপর দাঁড়িয়ে যাইতে আছি, কারণ রাস্তার মধ্যে যদি যাই অনেক সময় পিছন থেকে গাড়ি আহে, গাড়িওয়ালারা করে না খেয়াল, বাস আহে অনেক সময় খেয়াল করে না, বা এমনি গাড়ি ঘোড়া বাস এগুলোর কথা মনে উঠলেই কেমন জানি ডর করে। ভাগ্য বলো এইসব দেশে আসি একটু হইলেও মানে ডরটা কম, যে এইসব দেশের মানুষ আসলে নিরাপদ থাকতে পছন্দ করে, অন্যরা নিরাপদ রাখতে পছন্দ করে। যদি আমার কথা হইতে হাঁটতাম মানে জঙ্গলের মধ্যে দিয়ে, কারণ দেশের অবস্থা খুবই ভয়াবহ। গুড়ি পোলাপান, ছোট পোলাপান যেই সব ঘুরাঘুরা করতে গেলে একটা সাইকেল চালাইতে না, এইসব পোলাপানে দিয়ে বাস চালায়। ওইসব দৃশ্য দেখলে মানুষের মাথা ঠিক থাকে। যাই হোক দর্শক, একটা বাস্তব ঘটনা কইলাম, যদি ভুল করে থাকি অবশ্যই ক্ষমা করে দেবেন। দর্শক, আমি কিন্তু আমার গন্তব্যে পৌঁছে গেলাম। দেখেন কি অল্প সময়ের মধ্যে একেবারে এই জায়গাটা আই পড়ছে। এই জায়গায় যাইতে যেতাম কয়েক ঘন্টা লাগবে মনে হয়। দর্শক, মার্কেটের দৃশ্যটা হয়তো বা দেখাইতে পারবো না, তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। মার্কেটে ঢোকার আগে খুব সুন্দর একটা দৃশ্য দেখায়, যে দৃশ্যটা আসলেই মানুষের মন ছইয়া যাইবে, না
হইলেও হইতে পারে, নাও হইতে পারে, তবে দেখতে ভালো লাগবে এটু আমি আশা করি। এই সব জায়গায় আইলে আমি প্রায় এই দৃশ্যটা দেখি। দর্শক, আমার পিছনে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ইতালির বিখ্যাত আঙ্গুর ফলের গাছ। এই আঙ্গুর খালি খায় না, এগুলো ওরা বিভিন্ন রকমের ড্রিঙ্কস বানায়। ওই ধরনের ড্রিঙ্কস খাইয়ে কিন্তু ওরা পুরো মাতাল হইয়া যায়। এ হচ্ছে সেই আঙ্গুর গাছ, কি সুন্দর লাইনে লাইনে এই গাছগুলোরে লাগাইছে। আর এই জায়গা যেগুলো আছে এইগুলো সম্ভবত কোনো শাক হইতে পারে, ঠিক বোঝা যাইতেছে না, তবে কোনো একটা কিছু লাগাইছে, সবুজ সবুজ যেহেতু দেখা যাইতেছে। কিন্তু দূরে যেগুলো আছে ওগুলো শিওর আঙ্গুর গাছ। কি উঁচা ওই পাহাড়গুলো, বাইরে ভাই একদম উপর দিয়ে শুরু হয়েছে, এই নিচে শেষ হয়েছে। হাজার হাজার কোটি কোটি গাছ চারিদিকে। আর এইদিকে যে আছে এগুলো হচ্ছে অলিভা গাছ। এই আঙ্গুর ফল দিয়ে যে কত রকমের খাবার দাবার বানায় এইসব দেশে, তবে সবচেয়ে বেশি এইসব দেশে এই আঙ্গুর দিয়ে বানায় হইলো এই ড্রিঙ্কসগুলো, বা মদ বলতে পারেন, বা নেশা জাতীয় জিনিস এগুলো বানায়, এই ধরনের ফ্লেভারগুলো ব্যবহার করে। কি দরকার আছে এই ফল গাছগুলো দিয়ে আসলে ওই জিনিসগুলো বানানোর? না, গাছ দিয়ে না, মানে এই ফল দিয়ে ওই ধরনের খারাপ জিনিসগুলো বানানোর। আসলে যেইগুলো দিয়া ড্রিঙ্কস বানায় ওইগুলো আসলে খালি খাওয়া যায় না, ওইগুলোর স্বাদ একটু ভিন্ন রকম। আর যেইগুলো খাওয়ার বা যেগুলো আমরা মার্কেটে পাই ওইগুলো দিয়ে আসলে ড্রিঙ্কস বানানো যায় না। অর্থাৎ ড্রিঙ্কস বানানোর লেগে বা মদ বানানোর লেগে যে ধরনের এই আঙ্গুরগুলো ব্যবহার করে ওইগুলো আসলে মদেই বানায়, ওইগুলো আর খালি খাওয়া যায় না। কয়েকবার করে খালি খাইছিলাম, ওইগুলো স্বাদ আসলে খুব একটা বেশি ভালো লাগে না। আর যেগুলো মার্কেটে পাওয়া যায় বা মানুষ যেই আঙ্গুর খাইতে পছন্দ করে ওইগুলো দিয়ে আসলে মদ বানানো যায় না, দুইটা ভিন্ন রকমের। আসলে এইসব দেশে হাজার হাজার রকম, হাজার হাজার না হইলেও বহুত ক্যাটাগরির আঙ্গুর আছে। এই আঙ্গুর গাছের গোড়ায় যাইও জীবনে বহুত আঙ্গুর খাইছি, তবে এই গাছগুলোর গোড়ায় না। আমাদের বাসার আশপাশেই এই আঙ্গুরের বাগান আছে, ওইগুলো মাঝে মাঝে যাইতাম আর প্রায় সময় খাইতাম। তবে এই দিনগুলোতে খুব একটা বেশি আঙ্গুর এইগুলোর মধ্যে নাই, এই ফল খুব একটা বেশি পাওয়া যায় না এই সিজনগুলোতে। বর্ষায় খুব একটা বেশি পাওয়া যায়, বর্ষা বা এই যেই সময় অতিরিক্ত পরিমাণে পানি টানি জুম একালে শেষ হয়ে থাকে, জানি না ওই সিজনটা আসলে কি হয়। তবে ওই দিনগুলোতে পাওয়া যায়, একদম গাছের নিচে যাওয়া যায় না, কাদা পানি ভরে জমে থাকে। ওই দিনগুলোতে প্রচুর পরিমাণে আঙ্গুর এই গাছগুলোতে হইয়ে থাকে। আর হাজার হাজার শ্রমিক এইগুলোর মধ্যে কাজ করে, বিশেষ করে আমাদের দেশে মানুষও কিন্তু এইগুলোর মধ্যে কাজ করে, এই আঙ্গুর সংরক্ষণ করে, তারপর এগুলোর ট্রাকে উড়ায়, ট্রাকে তখন লোড আনলোড করে। এই ধরনের কাজগুলো কিন্তু ওরা নিয়োজিত থাকে, বহুত মানুষ কাজ করে আমাদের দেশে। সো আমি আইছিলাম এই একটা মার্কেটে কিছু কেনাকাটা করা লাগবে এই কারণে। সো দর্শক, আজকের এই ব্লগে এই পর্যন্তই, দেখাবে পরবর্তী কোনো নতুন ব্লগে, নতুন কোনো জায়গায়, নতুন কোনো স্থানে। এই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। বাই বাই সবাইকে, আজকের মতো এখানেই।